চাল ডাল তেল কিংবা মাছ মাংস বাজারে প্রায় সব খাদ্যপণ্যের দাম চড়া, প্রতিদিনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে ভোগ্যপণ্যের দাম নাগালে রাখতে শুল্ক ছাড়ের দাবি ভোক্তাদের। অর্থ প্রতিমন্ত্রী জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকছে আগামী বাজেটে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম। জনাব আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিরতিহীন সংবাদে। যেটি আপনার কাছে শুরুতে জানতে চাই যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.76%, যেটি আমরা দেখলাম প্রতি মাসেই কিন্তু আমরা দেখছি বাড়ছে। এর কারণ কি মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? জি, এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি যেটা বলছি যে প্রতি মাসে মূল্যস্ফীতি বাড়ছে, আমরা যদি দেখি এই মাসে 10.76%, এটি কারণ কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এটি কারণ আসলে অনেকগুলি কারণ। একটা অন্যতম হচ্ছে যে আমাদের যে ডলারের দামটা যে বেড়েছে, সেই ডলারের কারণ আমাদের আমাদের উৎপাদন ক্ষেত্রে যেসব ইনপুট ব্যবহার করা হয়, র মেটেরিয়াল ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু ইম্পোর্ট করতে হয়। সেই ইম্পোর্টে যেহেতু ডলারের আমরা ডিভ্যালুয়েশন হয়েছে, যে ডলার আমরা এক বছর আগেই 87 টাকা বা 86 টাকায় আমরা পেয়েছি, সেটি এখন 117 থেকে 120 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের এই যে একটা গ্যাপটা, এটা আমাদের দ্রব্যমূল্যের উপরেই এসে পড়েছে। একই সঙ্গে আমাদের বাজার ব্যবস্থা, বিশেষ করে এই মিডিল ম্যানদের যে দৌরাত্ম্য, একটা গোষ্ঠী, এই গোষ্ঠী কিন্তু আমাদের অভ্যন্তরীণ যেসব পণ্য আছে, এই দেশেই যেসব উৎপাদন হয়, সেটা কিন্তু বিশেষ করে এতটা বাড়ানোর কথা না, কিন্তু তারা অতি মুনাফা থেকে শুরু করে সব ধরনের অব্যবস্থাপনার কারণে কিন্তু মূল্য বৃদ্ধিটা কন্টিনিউ করছে। একই সঙ্গে যে আমাদের উৎপাদন এবং যে বিশেষ করে সরবরাহ, চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপ, ক্ষেত্রে যে অব্যবস্থাপনার কথা আপনি বললেন, সেটির দায় আসলে কতটুকু? আমরা দেখছি যে মূল্যস্ফীতি 6% মধ্যে রাখার একটি লক্ষ্য ছিল সরকার, কিন্তু সেটি আসলে পারছে না সরকার। সেক্ষেত্রে এই অব্যবস্থাপনা আসলে কতটুকু দায়ী? দেখুন, না আপনি দেখুন যে গত বছর আমরা 6% টার্গেট করেছি, সেটি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে 10-এর কাছাকাছি ঠেকেছে। এবার সরকার থেকে বাড়িয়ে 6.5% করা হয়েছে। সেটি দেখার বিষয় যে এটা শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়ায়। যেটি বলা হচ্ছে যে আসলে আমাদের বাজার ব্যবস্থা, এই সরবরাহ ব্যবস্থা, সাপ্লাই চেইনটা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে সেটি বিশেষ করে সে আপ টু দ্য লেভেল করতে পারেনি। সেটির জন্য আমাদের যে গোষ্ঠী আছে, এটা সরকার সদিচ্ছা থাকলে এটিকে নিয়ন্ত্রণ করাটা খুব একটা কঠিন কাজ নয়। সুতরাং এখানে সদিচ্ছা থাকতে হবে সকল পর্যায়ে, কিন্তু এই দ্রব্যমূল্যের ব্যাপারে সদিচ্ছা নেই নাকি আসলে এই সিন্ডিকেটের সাথে সরকার জিম্মি